কলেজ কন্টিনিউ করার পাশাপাশি তোমরা অনেকে চাও যে জবের অপশন করতে, অ্যাটলিস্ট যেন বলতে পারো যে আমরা পকেট মানিতে চলে আসে এমন কোনো যদি জবের অপশন হয়। আবার এটাও তোমরা অনেক সময় চাও যে এমন একটি জব করবো যেটা আমাদের বাড়ি থেকে করব, কোথাও আমাকে যেতে হবে না, আমরা বাড়ি থেকে আমাদের কাজ করব এবং সেখান থেকে আমরা একটা মাসের শেষে 10 থেকে 15,000 টাকা আর্ন করতে পারবো। এরকম কোনো যদি জবের অপশন হয় খুব ভালো হতো। আজকের ভিডিওতে ডেডিকেটেড ওই সকল স্টুডেন্টদের জন্য যারা এরকম প্ল্যান করছে বা ভাবছো। এছাড়াও যারা হাউস ওয়াইফ আছো, যারা আছে যে বাড়িতে বসে আছে, অনেকটা সময় বোর হয়ে যাচ্ছে, কিছু কাজ করতে চায় যেখানে বাড়ি থেকে করবে এবং একটা আর্নিং করবে। এই ভিডিওতে 4টি জব সম্বন্ধে বলবো স্পেশালি, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করবে। কি কি লাগবে না লাগবে সেটা আমরা ভিডিওর পরে দেখছি। এর সাথে দুটো ডেডিকেটেড আমরা জবের সম্বন্ধে বলবো যেখানে সেলস ওরিয়েন্টেড। তাহলে এই যে জবগুলো কিভাবে অ্যাপ্লাই করবে সব আমরা পরপর দেখে নিই। দেখো, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটি পোস্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি হায়ারিং ফর পার্ট টাইম ডেটা এন্ট্রি অপারেটর ওয়ার্ক ফ্রম হোম বলে দিয়ে আছে, ওয়ার্ক ফ্রম হোম। তো তোমাদের কাজ কি হবে, স্যালারি কী হবে, আমরা এভরিথিং জেনে নিচ্ছি। তো ডেটা এন্ট্রির কাজ থাকবে, স্যালারি দেখতে পাচ্ছ লেখা আছে 15,000 থেকে আপ টু 30,000 অবধি হবে। বেসিক কম্পিউটার স্কিল দরকার আছে, এজের কোনো বাউন্ডেশন নাই, কোনো ওয়ার্ক প্রেসার পাবে না, কোনো টার্গেট থাকবে না। ওকে, তোমার যেটা লাগবে টাইপিং স্কিলটা কিন্তু লাগবে, হাই টাইপিং স্কিল লাগবে, অর্থাৎ তোমাকে কিছু ডেটা দেওয়া হবে, সেই ডাটাটাকে এন্ট্রি করবে, এটাই তোমার কাজ হবে। ওকে, যারা চাইছো যে এই জবটা করতে, এই জবটা করার জন্য একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এখানে তোমরা যদি হাই লিখে পাঠিয়ে দাও অল ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এটা একটি ফুল টাইম জব হতে চলেছে। তাহলে দেখতে পাচ্ছ একটা ভালো অপরচুনিটি, আর এখানে তোমরা অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো এরপরে আরেকটি ডাটা এন্ট্রি জবের সম্বন্ধে জেনে নিই। এটাও দেখ একটা পোস্ট আমরা পাচ্ছি যেখানে বলছে যে আর্জেন্ট হায়ারিং করতে চাই, যে আর্জেন্ট ইমিডিয়েট চাই। তো এই পোস্টটা 2 দিন আগে পাবলিশ হয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 1.5 থেকে 6 লাখ পার ইয়ার অবধি হতে পারে। অ্যাকচুয়াল স্কিল যত যার বেশি সেই ভিত্তিতে তোমরা স্যালারি তোমাদের বাড়বে। ফ্রেশার্স কম্পিউটার অপারেটর ডেটা অপারেটর পজিশন যেটা হবে, বেসিক স্কিল লাগবে, টাইপিং স্পিড লাগবে। ডাটা এন্ট্রির কথাটা মানেই জানবে যে তোমাকে টাইপিং স্পিডটা একটু ম্যান্ডেটরি আছে। ওকে, আচ্ছা, গ্র্যাজুয়েশন না হলেও চলবে। অনেক আছে যারা এইচএস কমপ্লিট করে শুধু টাইপিং শিখেছো, তাদের জন্য তো বলবো এই জবটা খুব ভালো হবে। বেসিক যেটা তোমাকে লাগবে একটি মোবাইল আর তোমার ল্যাপটপ বা ডেস্কটপ যা থাকবে লাগবে। ওকে, তাহলে এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ডাটা এন্ট্রির আরেকটা পোস্ট আমরা দেখতে পেলাম। এবার আরেকটি দেখি, যারা চাইছো যে মেল ভালোভাবে করতে পারো, মেল করা বা চ্যাট করা যাদের খুব ভালো লাগে বা পারো, তাহলে কি লাগবে না লাগবে একটু জেনে নিই। ওকে, জাস্ট তোমার যেটা করতে হবে, এক্সেলেন্ট রাইটিং অ্যান্ড কমিউনিকেশন অ্যাবিলিটিস আর এসেন্সিয়াল ফর এফেক্টিভ রিজলভিং ক্লায়েন্ট ইস্যু অ্যান্ড কোয়ারিজ। আচ্ছা, তার মানে যে কোনো যে ক্লায়েন্ট থাকবে, ধরো কোনো একটা কোম্পানি তাদের ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টগুলোকে তোমাকে ডিল করতে হবে। ঠিক আছে, এই যে ক্রেজি এইজার যে কোম্পানিটা দেখতে পাচ্ছ, এই কোম্পানি তোমাদেরকে হায়ার করবে এবং অন্য কোম্পানির সাথে মার্জ করে তোমাদের যেটা করতে হবে, কোনো কোম্পানি কোনো একটা ধরো ক্লায়েন্টের ধরো তোমার কি বলবো কোনো প্রবলেম হলো, সেটা তোমাকে সলভ করতে হবে। স্ট্রং কাস্টমার সার্ভিস স্কিল লাগবে, মানে কাস্টমারের যা তোমার কোয়ারিজ থাকবে এটা তোমাকে কিন্তু মেটাতে হবে। ওকে, ম্যান্ডেটরি। আচ্ছা, এর সাথে কি লাগবে, প্রবলেম সলভিং অ্যাবিলিটি তোমার লাগবে। ওকে, বুঝতে পারছি, আশা করছি দেখো এই বেসিক স্কিলগুলো আমাদের কম বেশি সকলের আছে। ওকে, তাহলে তোমরা কিন্তু এই জবটাতেও অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য দেখো লেখা আছে অ্যাপ্লাই নাও। এই ওয়েবসাইটে যখন দিয়ে দেবো তোমরা এইভাবেই অ্যাপ্লাই করবে। আমরা যদি অ্যাপ্লাই নাও ক্লিক করি, দেখতে পাচ্ছ আপলোড ইওর রেজুমে। তাহলে তোমার যে রেজুমে তৈরি করা আছে পাঠিয়ে দাও, বাস উইদিন তোমরা 24 আওয়ারের মধ্যে কল পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তোমরা যদি জানতে চাও যে এই ক্রেজি এইচআর কোম্পানির সম্বন্ধে, তো দেখতেই পাচ্ছ ওখানে লেখা আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এবং 500-র মধ্যে কোম্পানি এমপ্লয়িজ আছে, হেডকোয়ার্টার হচ্ছে তোমার দিল্লি। এবার আসি আরেকটি জবের সম্বন্ধে, যেটা তোমার ওয়ার্ক ফ্রম হোম হবে। এইখানের জন্য তোমার একটা ইনফোটেক কোম্পানি VRD বলে এটা ইনফোটেক কোম্পানি, যেখানে এই পোস্টটা দিয়েছে। এখানেও যেটা করতে হবে, বেসিক কম্পিউটার স্কিল লাগবে, এখানেও কোনো এজ বার নেই, ওয়ার্ক স্পেসার নেই, টার্গেট নেই। যে কোনো গ্র্যাজুয়েশন করা স্টুডেন্ট, ডিপ্লোমা করা স্টুডেন্ট এই পোস্টের জন্য, এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যে কোনো জায়গা থেকে তুমি করতে পারো, বাড়ি থেকে করতে পারো, ক্যাফে থেকে বসে কাজ করতে পারো। ওকে, নো ইস্যু। তো এই জবটার সম্বন্ধে জানতে গেলেও তোমাকে যেটা করতে হবে, হোয়াটসঅ্যাপে তুমি এই নাম্বারটা দিয়ে হাই লিখে পাঠিয়ে দেবে, তুমি এই জবটার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবে। আচ্ছা, স্মার্টফোন এবং ল্যাপটপ তোমার কিন্তু লাগবে, আদারওয়াইজ এই জবটার জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর বেসিক স্কিল লাগবে কি না, তোমার ডেটা এন্ট্রি জানা থাকতে হবে, টাইপিং স্পিড জানা থাকতে হবে। এবার আসছে আর দুটো জবের সম্বন্ধে, যেটা আমাদের লিঙ্কডইনে পাবলিশ হয়েছে। দেখো কি লেখা আছে, দেখো ইনসাইড সেলস স্পেশালিস্ট
WFH বেঙ্গলি স্পিকিং। ওকে, বাংলা জানা ব্যক্তিকে লাগবে। অলরেডি 1 সপ্তাহ আগে পাবলিশ হয়েছে এই পোস্টটাতে কাজ কি হবে, টোটাল 6 দিনের কাজ হবে, বাড়ি থেকে বসে কাজ করতে পারবে, ফুল টাইম জব। স্যালারি দেখো, ওরে বাপরে বাপ, অনেক টাকা স্যালারি দেখতে পাচ্ছ, প্লাস ইনসেন্টিভ আছে। ওকে, অলমোস্ট 5 লাখ টাকা পার অ্যানাম প্লাস ইনসেন্টিভ আছে। আর মেন যে জায়গাটা কি বলছে দেখো, হায়ারিং ফর এ ইনসাইড সেলস স্পেশালিস্ট হু ক্যান প্রফেশন ইন বেঙ্গলি, বাংলাতে যে ভালোভাবে বলতে পারবে সেই ব্যক্তিকে লাগে। কি রেসপন্সিবিলিটি কি বলছে দেখো, লিড জেনারেট অ্যান্ড কাস্টমার এঙ্গেজমেন্ট, বুঝতে পারছো এই কথাটাই। কি বলছে দেখো, প্রোঅ্যাক্টিভলি জেনারেট অ্যান্ড কোয়ালিফাই লিড থ্রু ভেরিয়াস সেলস টেকনিক অ্যান্ড ইনক্লুডিং কোল্ড কলিং। কল করতে হবে যে স্যার বা ম্যাডাম, আমাদের কোম্পানিতে নতুন একটি আমরা অ্যাপ লঞ্চ করেছি যেখানে আপনার চাইল্ডের ম্যাথ সলভ হবে, আপনার চাইল্ডের ম্যাথের যে ভীতি আছে কমাবে, এই ধরনের বিষয় তোমাকে বলতে হবে। ওকে, এই জবটার জন্য কি কি কোয়ালিফিকেশন এবং স্কিল লাগবে আমরা এক এক করে দেখে নিই। দেখো, যেটা লাগবে তোমার কথা বলার, তোমার স্ট্রং কথা বলতে জানতে হবে। 4 থেকে 15 বছর বয়সের যে চিলড্রেন আছে তাদের সাথে এডুকেশন প্রোগ্রামিং করা, হ্যান্ডেলিং একটা স্কিল লাগবে। এখানে তোমরা যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার প্রসেসটা কি আছে, ইজি অ্যাপ্লাই যে অপশানটা আছে ক্লিক করলে দেন তোমার ফোন নাম্বার দিয়ে ক্লিক করবে, আর তারপর তোমার সিভিটা সেন্ড করতে হবে। চলো আরেকটি সেলস ওরিয়েন্টেড জবের জন্য বলবো, যেটা আমাদের কলকাতাতেই। দেখো, আমি যতগুলো জব চেষ্টা করি যে সেলসের জব অবশ্যই যেন কলকাতার মধ্যে হয়। ওকে, তা এখানে কি আছে দেখো, পিটার সার্জিক্যাল ইন্ডিয়া, এই কোম্পানি তোমার হায়ার করছে সেলস স্পেশালিস্ট, মানে অ্যাকচুয়ালি তোমার যেটা কাজ হবে সেলস করার জন্য ছুটতে হবে। আচ্ছা, প্রথমে আমরা একটু কোম্পানির সম্বন্ধে জেনে নিই। এই কোম্পানিটা 1926-এর, মানে অনেক পুরনো কোম্পানি, এবং 82 মিলিয়ন ইউরো টার্ন ওভার আছে। ওকে, তাহলে একটি বলতে পারো যে তোমার এমএনসি কোম্পানি। ওকে, মাল্টি ন্যাশনাল কোম্পানি আমরা বলতে পারি। এখানে তোমার যেটা কাজ হবে, এই কোম্পানি যে নিজস্ব যে ধরো যে বিজনেস আছে, যে সার্ভিস ওরা দেয়, ওখানে যে পুরানো যে কাস্টমার আছে তাদেরকে আবার এক্সিস্ট করা, মেনটেন করা, এই কাজটা তোমাকে করতে হবে এবং আলটিমেট সেলস জেনারেট করতে হবে। ওকে, সেলসের কথা মানে তুমি জানবে, যাই করো না কেন, কথা বলি হোক, ফোন করি হোক, আলটিমেট সেলসকে তোমাকে আনতে হবে, ডেটাকে অ্যানালাইজ করতে হয়, দেখতে হবে যে কোথায় সেল কমলো বাড়লো দেখতে হবে, এই কাজটা তোমার হবে। স্পেশালি এই কাজটা তাদের জন্যই বলবো যারা অলরেডি 6 মাস 1 বছর সেলসে কাজ করেছো, তারা কিন্তু এই প্রফেশনটা আরও ভালো করে যুক্ত হতে পারবে এবং ভালোভাবে লিড আনতে পারবে। জব রিলেটেড লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি খুলে দিয়েছি তোমাদের জন্য। আমি বলবো অতি সত্বর ওই গ্রুপে তোমরা জয়েন থাকো। খুব শীঘ্রই আমি একটি এক্সপার্টের সাথে তোমাদেরকে প্রাইভেট কমিউনিকেট করাবো, যেখানে তোমাদের যা উইক পয়েন্ট আছে, স্পেশালি তোমরা যারা রিটেনের সমস্যা আছে, মানে ইংলিশ লেখা বলো বা কথা বলা বলো, এটা আমাদের যেহেতু সমস্যা আছে, এটা কিভাবে আমরা শর্ট আউট করতে পারি, আমরা খুব শীঘ্রই তোমাদের এইটাকে সমাধান করার চেষ্টা করছি। যে এক্সপার্টকে আমি হায়ার করব, উনি ভালোভাবেই জানেন যে কিভাবে জব অ্যাপ্লাই করে আলটিমেট সেটাকে ক্র্যাক করা যায়। উনি দীর্ঘ 10 বছর এই ইন্ডাস্ট্রিতে আছেন। যদি চাও যে ওনার সাথে কথা বলতে, ফ্রি অফ কস্টে ওনার সাথে ইনফরমেশন পেতে, তাহলে বলবো যে গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে থাকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।